সিভি ছাড়া জব ইন্টারভিউ, তাহলে তুমি ডেকেছিলে কেন? চলে গেলে? তুমি জানো না আমি তোমার জন্য কত অপেক্ষা করেছি। ক্যাম্পাসে, বট গাছের নিচে, মেঘেদের ঘ্রাণ নিয়ে তুমি আসোনি। আমি হয়তো বোকা ছিলাম, তাই সবসময় তোমাকেই চেয়েছি, তোমার সাথে থাকতে চেয়েছি। সেই দিন এক্সাম শেষে যখন তুমি চলে গেলে, আমি বুঝতে পারিনি যে আমার পৃথিবীটা এত শূন্য হয়ে যাবে, এভাবে আমার জীবনটা সাদা কালো হয়ে যাবে। প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ আমি তোমার কথা ভেবেছি, শুধু তোমার অপেক্ষা করেছি, কিন্তু কখনো ভাবিনি এভাবে দেখা হবে। এনিওয়েজ, তুমি ভালো থেকো। দাঁড়াও, তোমার কি মনে হয় না আমারও কষ্ট হতো? তুমি আমাকে বোঝো না? প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে আমার মনে আছে আমি ছুটে তোমার কাছে চলে আসি। আমি আসতে পারিনি। পরীক্ষার অনেক আগে থেকে আমার ভিসার প্রসেসিং শুরু হয়ে গিয়েছিল, বাট তোমাকে বলার মতো সাহস বা মনোবল কোনোটাই আমার ছিল না। আমি বাবাকে বলেছি যে বাবা আমি কি করবো, আমি কি করবো। বাবা আমাকে কি বলেছিল জানো? ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হয়। আমি অপেক্ষা করেছি, প্রতিদিন অপেক্ষা করেছি। দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো দেখো, অপেক্ষার প্রত্যেকটা দিন আমার অ্যাবাকাসে লেখা আছে। এটা ডেট, এই ডেটে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। আর এই তারিখটা যেদিন তুমি আমাকে প্রথম ঘুরতে নিয়ে গেলে। মনে আছে তোমার? ফুলের দোলনা, মেঘেদের ঘ্রাণ। আমি জানি না এই সময় আমি আর ফিরে পাবো কিনা, কিন্তু এখন শুধুমাত্র আমার কাছে একটি কথাই অবশিষ্ট আছে তোমাকে বলার মতন। এখনো যদি না বলতে পারি তাহলে আমিও তো মরেই যাব। I love you. I love you so much. বাহ, খুবই ভালো, খুবই চমৎকার। মানে রাফি এখন সমাজতন্ত্রের সঙ্গে ভুলে গিয়ে অনুতন্ত্রে প্রবেশ করছে আর অনুটা রিসিভ করছে, আমার খুব ভালো লাগছে। মানে আবারও আমি কেন? আর ওকে।